হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে দুটো শাক রান্না দেখাবো, আর এইভাবে একবার করে দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গরম ভাত নিমিষে খেয়ে নেবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দেখো আমি লাল শাক নিয়েছি। এই এক আটি লাল শাক আমি কিন্তু বাজার থেকে কিনে এনেছি। লাল শাকটা প্রথমে কচি অংশ মানে ডাটের হাফ অংশ আমি নিয়ে নেবো, কারণ লাল শাকগুলো কিন্তু একদম কচি। আর এই সময় লাল শাক খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে কিন্তু সব শাকটা বেছে নিতে হবে। প্রথমে এখানে দেখো সব শাকগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো আমি বটি নিয়ে নিলাম। আমি বটির সাহায্যে কাটছি, তোমাদের যেরকম সুবিধা। আর শাকটা তোমরা যতটা পারবে একদম কুচি কুচি করে কাটবে, কারণ এটা যতটা কুচি কুচি কাটবে ততই কিন্তু ভালো লাগবে। এখানে আমি শাকটা একটু সরিয়ে নিলাম, আর এই বটি দিয়ে কাটতে আমার এই থালার মধ্যেই কিন্তু বেশি সুবিধা হয়, তাই আমি থালার মধ্যে নিচ্ছি। তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু কেটে নিতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ঝিরিঝিরি মানে যতটা পারবে একদম কুচি এইভাবে কাটবে। এইভাবেই প্রথমে সব শাকগুলো আমি কেটে নেব। এখানে দেখো কথা বলতে বলতে শাকগুলো আমি সব কেটে নিয়েছি। এবার এই শাকটা আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো যে ডাটাটা রেখেছি, ডাটা চচ্চড়ি করব কালকে। এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। এবার এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম সব শাক আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি তেল দেবো না, তেল ছাড়াই প্রথমে রান্না করবো। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু এই শাকটা খুব তাড়াতাড়ি মজে। ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। দেখো শাকটা কিন্তু একদম মজে গিয়েছে। আবারও বলছি আমি কিন্তু প্রথমটা তেল ছাড়া রান্না করবো, আর অবশ্য তোমরা রান্নাটা দেখতে। এবার খুন্তিটা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। আর দেখো শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই জলটাই কিন্তু এই শাকটা সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এই শাকটা এখন তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। ইচ্ছে করলে তোমরা সাদা তেল দিয়েও রান্না করতে পারো। প্রথমে এখানে দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু নেবে। এবার লঙ্কাটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এইভাবে মিডিয়াম টু হাই আগুনে লঙ্কাটা আমি ভেজে নেব। এখানে দেখো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি লঙ্কাটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ মানে 4 থেকে 5টা আমি রসুন কোয়া নিলাম। রসুনটা আগে থেতো করে নিয়েছি। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার রসুন ও কাঁচা লঙ্কাটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে শাকটা আমি তুলে রেখেছিলাম শাকটা নিয়ে নিলাম। এবার এই শাকের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পুরো রান্না লবণটা কিন্তু এখন নিয়ে নিয়েছে। দেখো দেওয়ার সাথে সাথে কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। খুব বেশি হলুদ দেবো না, খুব বেশি হলুদ দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন মিডিয়াম টু হাই আগুনে রান্না করে নেব। অনেক সময় আমরা একরকমভাবে শাক খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন অল্প তেল মশলা এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো আগুনে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। বন্ধুরা শাকটা দেখো পুরো জলটা টানিয়ে নিয়েছে, আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু শাকটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই লাল শাকটা করেছে, আর এইভাবে করলে সকালে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে শাকটা নিয়ে নিলাম, এর উপর দিয়ে আমি লঙ্কা দুটো সাজিয়ে দিলাম। যারা লঙ্কাটা পছন্দ করে না তারা কিন্তু এই লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার আমি নোটে শাক নিয়ে নিলাম। এই নোটে শাকটাও কিন্তু বাজার থেকে কিনে এনেছি। চলো প্রথমে আগে নোটে শাকের কচি কচি অংশগুলো আমি নিয়ে নেব, কারণ নোটে শাকটা কিন্তু ভালো করে বেছে নিতে হবে। এইভাবে দেখো শুধু পাতাগুলো নিয়ে নিলাম, একদম কচি। এই শাকের আমি শুধু পাতাগুলো নেব। 2-1টা শাকের ফুল হয়েছে, সেই ফুলগুলো নেব না। একটু সময় ধরে এইভাবে আমি বেছে নেব। আমি ভাত বসিয়ে নিয়েছি, আর ভাত হতে হতে এই শাকটা কিন্তু কাটা হয়ে যাবে। দেখো প্রতিটা শাকে আমি শুধু আগাটা নিচ্ছি, আর 2-1টা কচি পাতা আছে সেই কচি পাতাগুলোও নিয়ে নিচ্ছি। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
এখানে কথা বলতে বলতে দেখো সব শাকগুলো আমি বেছে নিয়েছি। এবার শাকগুলো আমি কেটে নেবো। আমি ছুরির সাহায্যে, আমার এইভাবেই মনে হচ্ছে বেশি সুবিধা হবে। যতটা পারবে তোমরা একদম মিহি কুচি কুচি করে নেবে। এইভাবে দেখো একদম মিহি আমি কুচি কুচি করে নিচ্ছি। এইভাবেই প্রথমে শাকটা আমি কেটে নেব। আর এই শাকটা কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে, সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। শাকটা কাটার আগে ধুয়ে নিলে কিন্তু ভালো হবে। এখানে দেখো সব শাকটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু তেল লাগবে না, দেখো এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে। এবার প্রথমে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো হালকা ভেজে নেব, কারণ এই শাকের মধ্যে লঙ্কা ছাড়া ভালো লাগে না। তোমরা যদি লঙ্কা ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো। দেখো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এখানে কিন্তু আমি তেল দেবো না, এই তেলেই পুরো রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে আমি 6 থেকে 7 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এইভাবেই থেতো করে নিতে হবে, এটা কিন্তু বাটতে হবে না। এবার এইটা 1 থেকে 2 সেকেন্ড আমি ভেজে নেব। রসুনের যে উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু তাহলে চলে যাবে। এরপর এখানে আমি শাকগুলো নিয়ে নিলাম। এবার এই জায়গায় দেখো আমি স্বাদ অনুযায়ী পুরো লবণটা কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এখানে আর লবণ দেবো না। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পর আমি চলে আসলাম। এবার ঢাকনিটা তুলে নিয়েছি। এদিকে দেখো শাকটা কিন্তু অনেকটা মজে গিয়েছে। আর এইভাবে ঢেকে রান্না করলে কিন্তু শাকটা অনেকটা নরম হয়। এখন আমি এই শাকটা একটু নেড়ে চেড়ে নেব। এই শাকটা কিন্তু মিডিয়াম আগুনে রান্না করতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না। মিডিয়াম আগুনে একটু সময় ধরে রান্না করবে। সকালবেলায় এরকম যদি একটা শাক থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এবার এই শাকের মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম। ইচ্ছে করলে তোমরা কিন্তু হলুদটা স্কিপও করতে পারো, খুব সামান্য হলুদ নিয়েছি। হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার, দেখো শাকের থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবে মিডিয়াম আগুনে আরও কিছুক্ষণ রান্না করবো। এখন কিন্তু আর ঢাকা দিতে হবে না। এই শাক কিন্তু আমাদের প্রতিদিন খাওয়া উচিত। সবুজ শাক সবজির মধ্যে কিন্তু অনেক গুণ থাকে, তোমাদের কিন্তু আলাদা করে বলতে হবে না। তাই তোমরা চেষ্টা করবে প্রতিদিনই কোনো না কোনো শাক খাওয়ার জন্য। এখানে সব কিছু নেড়ে চেড়ে নিয়েছে। এবার আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিলাম। এখানে দেখো শাকটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে এই নোটে শাকটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। সকালবেলা আজকে আমার কিন্তু এই শাক দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে গিয়েছে। আর বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। এর সাথে দেখো আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি।